এভরিওয়ান, আমার নাম সুমন দত্ত আর আমি তোমাদেরকে শিখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ কোন টাইমে ভিডিও আপলোড করলে আর কিভাবে ভিডিও আপলোড করলে তোমাদের ভিডিওতে ভিউজ আসবে ইনস্টাগ্রাম। তো এই ভিডিও দেখতে থাকো আর অন্য ভিডিও দেখতে হবে না, এই ভিডিওটা তুমি দেখো, নিশ্চিত তোমার ভিডিওতে ভিউজ আসবে। তো আমি ভিডিও শুরু করার আগে আমি একটা কথাই বলবো, চ্যানেলে নতুন আসলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা অন করে দিও। আর আমি তোমাদেরকে কিচ্ছু বলবো না, আমি সিধা আমার মোবাইল স্ক্রিন রেকর্ডিংয়ে চলে যাব, সেই জায়গা থেকে স্টেপ বাই স্টেপ ভালোভাবে দেখিয়ে দিব, দেখে নিও। তো আমি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিন রেকর্ডিংয়ে। তো আমি এই জায়গার থেকে তোমাদেরকে স্টেপ বাই স্টেপ ভালোভাবে বুঝিয়ে দিব যে ইনস্টাগ্রাম কোন টাইমে ভিডিও আপলোড করবে আর কি সিটিং অন করে আপলোড করবে, কি অন করে আপলোড করবে। তো আমি চলে আসবো আমার ইনস্টাগ্রাম। এই যে আমি ইনস্টাগ্রামে ক্লিক করে নিলাম, ভালোভাবে দেখিয়ে নিও, ধ্যান দিও কিন্তু। আমি ইনস্টাগ্রামে ক্লিক করে নিলাম, আমি ইনস্টাগ্রাম ব্যাক করে নিব। ইনস্টাগ্রাম ব্যাক করে নিলাম, ফার্স্টে থেকে ওপেন হয়ে আছে। তো আমি দিলাম, এই যে উপরে সব ক্লিন করে দিলাম। স্টেপ বাই স্টেপ ভালোভাবে ধ্যান দিও কিন্তু। এই যে আমি ইনস্টাগ্রাম ক্লিক করে নিলাম, ইনস্টাগ্রামে ক্লিক করার সাথে সাথে দেখে নিও কিন্তু, ধ্যান দিও সব ভালোভাবে। ইনস্টাগ্রাম আমার ওপেন হয়ে গেছে, ওপেন হচ্ছে মানে হয়ে যায় নাই, ওপেন হচ্ছে। তো আমি কি করব, আমার ইনস্টাগ্রাম প্রোফাইলে ক্লিক করে নিব, নিচে প্রোফাইল আছে, আমি প্রোফাইলে ক্লিক করে নিলাম। ক্লিক করার সাথে সাথে আমার ইনস্টাগ্রাম প্রোফাইল ওপেন হয়ে গেল। তারপরে উপরে দেখবে প্লাসের আইকন, ওই যে প্লাসে আমি ক্লিক করে নিলাম। প্লাসে ক্লিক করার সাথে সাথে কিন্তু এই জায়গায় রিল, এডিট, পোস্ট, স্টোরি, হাইলাইটস, লাইভ, এআই, অ্যাড চলে আসলো। তো আমি কি করব, রিলে আপলোড করে নিব, রিলে ক্লিক করে নিব। রিলে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার দেখবে এই জায়গায় ফটো, যেই ভিডিও টিডিও আপলোড করব সেইটা সিলেক্ট করে নিতে বলেছে। তো আমি ধরে নাও আমি ফটো একটা সিলেক্ট করে নিলাম, তোমরা ভিডিও আপলোড করে নিও, আমি ফটো সিলেক্ট করে দেখাচ্ছি। তো ফটোতে ক্লিক করে নিলাম, ফটো ক্লিক করার সাথে সাথে এইভাবে ইন্টারভিউ চলে আসলো। তো নেক্সটে ক্লিক করে দিব, আমি নেক্সটে কিন্তু ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করার সাথে সাথে আরেকবার নেক্সটে যে ক্লিক করে নিলাম। ক্লিক করার সাথে সাথে দেখে নিও এই জায়গায় যত সিটিং সব এই জায়গার থেকে কিন্তু হবে। এখন আমি তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিব, এই জায়গার থেকে মিস করো না, নাহলে ভুলে যাবে আর ভিডিও আপলোড করলে ভিউজ আসবে না। এই জায়গার থেকে তোমাদেরকে টাইমও আর সিটিংও অন করে দেখিয়ে দিব। তো এই যে সর্বপ্রথমে কিন্তু এই জায়গায় আমি টাইটেল একটা কিছু লিখে দেবো, ধরে নাও ফটো। তো আমি ফটো এই হিসাবে টাইটেল একটা লিখে নেব, টাইটেল একটা কিছু আমি এই যে লিখে নিলাম ফটো। আর না হলে আমি বেলেগ টাইটেল লিখছি মাই নিউ পোস্ট, মাই নিউ পোস্ট। তো আমি এই জায়গায় কিছু টাইটেল একটা লিখে দিলাম, টাইটেল লিখে এই জায়গায় কিন্তু যদি ট্যাগ করতে লাগে, তুমি যদি কেউ ট্যাগ করতে চাও ট্যাগ করে নিও। আর অ্যাড লোকেশন এটা তো দিতেই হবে, তুমি যদি ইন্ডিয়ার হও তাহলে ইন্ডিয়া সিলেক্ট করে নিবে। এই যে আমি ইন্ডিয়া কিন্তু সিলেক্ট করে নিলাম, নিচে ইন্ডিয়া দেখো, ইন্ডিয়া সিলেক্ট করে নিলাম। তারপর হলো তোমার এই জায়গায় করবে, তারপরে দেখবে নিচে মোর অপশনে ক্লিক করে নেবে। ক্লিক করার সাথে সাথে যদি তোমার এই জায়গায় কিছু অফ থাকে তাহলে অন করে নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এই জায়গায় দেখো আপলোড, এই যে আপলোড এট হাই কোয়ালিটি, হ্যাঁ আপলোড এট হাই কোয়ালিটি, তা এটা কিন্তু অন করতেই হবে। তোমার মানুষের কাছে যদি তোমার ভিডিও যায় তাহলে হাই কোয়ালিটি হিসাবে যাবে, তো এটা তোমার অন করতেই হবে। এই যে আপলোড এট হাই কোয়ালিটি, এটা আপলোড করতেই অন করতেই লাগবে, তো এটা অন করে দিও। নেক্সট তুমি নিচে আসবে, নিচে আসার সাথে সাথে হাইড লাইক অ্যাকাউন্ট মানে কন্টেন্ট অন দিস রিল। তো তুমি যদি এইটা হাইড লাইক করে দাও তাহলে মানুষে ভাববে যে তোমার ভিডিওতে লাইক আসে নাই, তো তুমি একটা লাইক করে দিই। তো সবাই এইভাবে ভেবে ভেবে একটা লাইক করে দিবে। তো তুমি কি করবে, হাইড লাইক করে দিবে, এটা লাইক হাইড করে দিবে লাইকটা, তো এই জায়গায় অন করে নেবে। আর তারপরে হাইড শেয়ার, যদি তুমি শেয়ারও অন করতে চাও তাহলে শেয়ারও অন করে দিও, কারণ এটাও ভাববে মানুষের কেউ শেয়ার করে নি, আমি শেয়ার করে দিই, এটাও হাইড করে দিবে। হাইড করার সাথে সাথে কী করবে, উপরে চলে আসবে, এই যে উপরে এই জায়গায় উপরে ত্রিভুজের এই জায়গায় ব্যাক করে নিবে। ব্যাক করার সাথে সাথে কিন্তু এই জায়গায় অটোমেটিকলি কয়টা সেটিং আমি অন করে দেখিয়ে দিলাম। এই কয়েকটা সেটিং কিন্তু তোমার অন করতেই হবে, এই 2-3টা কিন্তু ইন্ডিয়া সিলেক্ট করতে হবে, হাইড লাইক হাইড শেয়ার করতেই হবে। তারপর তুমি কি করবে, এই জায়গায় দেখবে তোমার এই এডিট, তুমি এই জায়গায় যদি কিছু একটা করতে চাও, তার মানে থাম্বনেল লাগিয়ে যাও, যেটা তোমার ভালো লাগে তুমি লাগিয়ে নিও তোমার হিসাবে। তো তারপর কিন্তু আমি ভিডিওটা আপলোড করে দেবো, এই যে ভিডিওটা আপলোড শেয়ারে করে আপলোড করে দিও। এখন আমি তোমাদেরকে বলে দিব যে আপলোড করার বেস্ট টাইম হইলো তোমাদের 5 থেকে 6টা। তুমি যদি ইনস্টাগ্রামে ভিডিও আপলোড করো তাহলে 5টা থেকে 6টা।
তো মানুষের 4টার সাথে সাথে মানুষ কাম ছুটি করে, তারপর বাড়িতে এসে ছান টান করে তারপর কিন্তু ভিডিও মোবাইল নিয়ে বসে ভিডিও দেখে। তার মানে 5টা, তুমি 6টার দিকে শিওর আপলোড করো ভিডিও, রোজ 6টার দিকে ভিডিও আপলোড করো, তোমার ভিডিওতে ভিউজ আসবেই আসবে। 6টা মেন টপিক হলো 6টার দিকে তুমি ভিডিও আপলোড করে দিও, এটাই বেস্ট টাইম 6টা। তো 6টার দিকে ভিডিও আপলোড করো, আর এই কয়েকটা সেটিং অন করে ভিডিও আপলোড করো, অটোমেটিকলি ভিউজ আসবে। না হ্যাশট্যাগের দরকার, টাইটেলে কোনো হ্যাশট্যাগ মারবে না, না কিছু মারবে, সিম্পল একটা টাইটেল লিখে আপলোড করে দিবে, কোনো হ্যাশট্যাগের দরকার নাই। তারপরে শেয়ারে ক্লিক করে নিবে, এই যে নিচে শেয়ারে ক্লিক করে নিবে, তারপর দেখবে অটোমেটিকলি ভিউজ আসা শুরু করবে, নন ফলোয়ারের কাছেও যাবে, সব কিছুও যাবে। এইভাবে কিন্তু কেউ বুঝাবে না, আমি যেভাবে বুঝিয়ে দিছি, কোনো কন্টেন্ট ক্রিয়েটার বুঝায় দিবে না যে এইভাবে ভিডিও আপলোড করো, অত কিছু বলেই দিবে না। তো আমি তোমাদেরকে সরাসরি বলে দিছি যে আপলোড এইভাবে করো। আশা করি তোমরা বুঝে গেছো। তো বুঝে গেলে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে দিও প্লিজ, একটা কমেন্ট করে যাইও প্লিজ। থ্যাংক ইউ। আশা করি ভালো লেগেছে, ভিডিওটা লাইক করে সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে দিও। থ্যাংক ইউ। জয় হিন্দ, জয় ভারত।